ভারত মহাসাগরে যুদ্ধের দামামা। শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল মার্কিন সাবমেরিন। ইরান ইসরায়েল আমেরিকা সংঘাত কি এবার ভারতের দোরগোড়ায়? পশ্চিম এশিয়ার আগুন এবার প্রশান্ত ভারত মহাসাগরে। যে আশঙ্কার কথা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বারবার বলছিলেন, ঠিক সেটাই ঘটল। মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে ইরান আমেরিকা সংঘাত এবার আছড়ে পড়ল ভারত মহাসাগরের নীল জলে। শ্রীলঙ্কার গলে উপকূল থেকে মাত্র 40 নটিক্যাল মাইল দূরে মার্কিন টর্পেডোর আঘাতে সলিল সমাধি ঘটল ইরানি নৌবাহিনীর গর্ব যুদ্ধজাহাজ IRIS ডেনার। প্রাথমিক খবর অনুযায়ী এই হামলায় অন্তত 87 জন ইরানি নৌসেনার মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও অনেকে। কিন্তু এই খবর ভারতের জন্য কেন উদ্বেগের? কারণ এই ইরানি জাহাজটি ভারতের বিশাখাপত্তনমে আয়োজিত মিলান 2026 মহড়া শেষ করে দেশে ফিরছিল। অর্থাৎ ভারতের অতিথি হয়ে আসা একটি জাহাজকে ভারতের খুব কাছেই ধ্বংস করা হলো। ভারতের জলসীমায় কি এবার তবে প্রচ্ছন্ন যুদ্ধের ছায়া? ভারতের যুদ্ধের হিসাব আর কতদিন অপেক্ষা করতে পারে? গত 4 মার্চ বুধবার ভোর রাত চারিদিকে নিস্তব্ধতা ভেঙে গলে উপকূলের কাছে এক ভয়াবহ বিস্ফোরণ। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ পেন্টাগন থেকে ঘোষণা করলেন, এটি ছিল একটি কোয়াইট ডেথ বা নিস্তব্ধ মৃত্যু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো শত্রু জাহাজকে টর্পেডো দিয়ে ডুবিয়ে দিল মার্কিন নৌবাহিনী। মার্কিন সাবমেরিন ছোড়া মার্ক 48 টর্পেডোর আঘাতে মুহূর্তের মধ্যে সাগরে তলিয়ে যায় ইরানি ফ্রিগেটটি। জাহাজে থাকা 180 জন ক্রুর মধ্যে মাত্র 32 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনী এবং ভারত মহাসাগরে টহলরত ভারতীয় নৌবাহিনীর জাহাজ INS তরঙ্গিনী এবং INS ইক্ষক দ্রুত উদ্ধার কাজে নামলেও ধ্বংসলীলা ছিল ভয়াবহ। ভারতের উদ্বেগ কেন? ভারতের জন্য এই ঘটনাটি কেবল মানবিক বিপর্যয় নয়, বরং একটি বড় কূটনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জ। IRIS ডেনা ছিল ভারতের আমন্ত্রণে আসা একটি জাহাজ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বন্ধু দেশে মহড়া সেরে ফেরা জাহাজের নিরাপত্তা একটি অলিখিত দায়িত্ব। কিন্তু ভারত মহাসাগরে আমেরিকার এই পেশিবহুল প্রদর্শন বুঝিয়ে দিচ্ছে, দক্ষিণ এশিয়া আর নিরাপদ অঞ্চল নেই। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরান এখন পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে। তারা স্পষ্ট জানিয়েছে, ভারত মহাসাগরের যে কোনো মার্কিন বা ইসরায়েলি সম্পদ তাদের টার্গেট। এর অর্থ হলো ভারতের কোল ঘেঁষে থাকা বাণিজ্য পথ বা সি লেন্স এখন যুদ্ধের ময়দান। দিল্লির সাউথ ব্লকের অল ইন্ডিয়া এখন একটাই আলোচনা, ভারতের বা যুদ্ধের হিসাব। ভারত কি পারবে এই সংঘাত থেকে নিরপেক্ষ থাকতে? যখন খোদ ভারতের দোরগোড়ায় টর্পেডো আছড়ে পড়ছে, তখন নীরব থাকার কতক্ষণ সম্ভব? ইরান ইতিমধ্যেই অভিযোগ করেছে যে মার্কিন সাবমেরিন ভারতীয় জলসীমার খুব কাছ থেকেই এই অপারেশন চালাচ্ছে। যদিও ভারত এই দাবি উড়িয়ে দিয়েছে, কিন্তু চাপ বাড়ছে দিল্লির ওপর। ভারতের নৌবাহিনী ইতিমধ্যেই তাদের নজরদারি বাড়িয়ে দিয়েছে। P-8I এয়ারক্রাফট দিয়ে আকাশপথে তল্লাশি চলছে। কিন্তু প্রশ্ন উঠছে, যদি লোহিত সাগরের মতো ভারত মহাসাগরেও ইরানি প্রক্সি বা হুতিদের মতো গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে ওঠে, তবে ভারতের নীল অর্থনীতি কি ধসে পড়বে? পরিস্থিতি গুরুত্বপূর্ণ। ইরান ইসরায়েল যুদ্ধ আর সুদূর পশ্চিম এশিয়ার কোনো খবর নয়, এটি এখন আমাদের উঠোনে। যে ভারত মহাসাগরকে আমরা শান্তির অঞ্চল বলে জানি, সেখানে এখন ঘাতক সাবমেরিন ঘুরে বেড়াচ্ছে। 87 জন ইরানি নাবিকের মৃত্যু কেবল সংখ্যা মাত্র নয়, এটি একটি আগ্নেয়গিরির বিস্ফোরণের শুরু। ভারতের বিদেশ মন্ত্রক এবং নৌবাহিনীর সামনে এখন কঠিন পরীক্ষা। একদিকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা, অন্যদিকে বিশ্ব অর্থনীতির লাইফলাইন এই মহাসাগরকে সুরক্ষিত রাখা। ভারত কি মধ্যস্থতাকারীর ভূমিকায় আসবে, নাকি তাকেও জড়িয়ে পড়তে হবে এই মহাযুদ্ধে? সময় কিন্তু দ্রুত ফুরিয়ে আসছে।